শিক্ষার্থীদের নানান ক্যাটাগরির যত ক্যাটাগরির শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সেই প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেমনটি চায় যে একটি প্যানেলে সকল রকমের নানা ডাইভার্সিটি থাকে, প্রত্যেকটা আমরা চিন্তা করেছি। আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আমরা যারা আজকে ফর্ম তুলেছি এই সমন্বিত যেই আমরা একটি জোট করছি, সমন্বিত জোটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালকের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করব। কিন্তু আপাতত এইটুকু শিওর যে আমরা নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা একটি জোটবদ্ধ ইলেকশনে যাচ্ছি। সেই জোটবদ্ধ ইলেকশনে বিপিজিএস এবং এজিএস এর নাম অলরেডি ঘোষণা হয়েছে। লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই পোস্টটিতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জোটের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসনিম জুমা। দেখতে পাচ্ছেন আমাদের প্রার্থীরা একটু হাত তুলে জাস্ট করবেন যিনি হ্যাঁ হাতে রাখেন। ফাতিমা তাসনিম জুমা তিনি আমাদের লিবারেশন ওয়ার অ্যান্ড ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইকবাল হায়দার। তারপর কমন রুম, রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া কমন রুম, রিডিং রুম অ্যান্ড ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে উম্মে সালমা। এর আগে ফাতিমা তাসনিম জুমার কথা বলেছি, তিনি এর আগে জুলাই মুভমেন্ট সহ পরবর্তী ক্যাম্পাসের সামগ্রিক অ্যাক্টিভিজমে তার জায়গা থেকে, তার নিজস্ব প্ল্যাটফর্মের জায়গা থেকে, নিজস্ব অভিমত জায়গা থেকে যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন, সামনে কন্ট্রিবিউট করবেন ইনশাল্লাহ। ইকবাল হায়দার যার কথা বলেছি তিনি ক্যাম্পাসে ব্যক্তির জায়গা থেকে এবং ছাত্র শিবিরের জায়গা থেকে তিনি ক্যাম্পাসে যথেষ্ট, যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন এবং শিক্ষার্থীদের কল্যাণে 10টির অধিক প্রজেক্ট পরিচালনা করেছেন এখন পর্যন্ত। কমন রুম, ক্যাফেটেরিয়া, রিডিং রুম পোস্টে যিনি থাকবেন উম্মে সালমা, তিনিও শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ সময় জুড়ে তাদের একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং একক প্রচেষ্টা এবং সমন্বিত প্রচেষ্টা দুই দিক থেকে চেষ্টা করেছেন, আর সামনেও এটি অব্যাহত রাখবেন বলে বিশ্বাস করছি। আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এখানে যিনি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে আমাদের খান জসিম। তিনি আমাদের জুলাই যোদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র